আনাই দরকার আনাই দরকার আনাই দরকার আনাই দরকার যতন খুলুঙ্গা আজকে রামরায়বাড়ি বাজার র্যালি এবং বাজার সভায় উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে কিছু কথা বলবো। আজকে আমরা সবাই জানি, ত্রিপুরাবাসী জানে গেছে এই 2026-এ 12 তারিখে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে এবং এডিসি গঠন করছে। কারণ আমরা দেখেছি বিজেপি যেভাবে জুমলাবাজ করে মানুষকে ঠকিয়েছে, মানুষকে বলেছে যে মিসকল দিলে চাকরি হবে, বলেছে রেগা 340 টাকা হবে, বলেছে আরো 15 লাখ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে যাবে। আজকে এরকম বিজেপি বাটপাট বিজেপিকে আমরা দেখিয়ে দিতে হবে। আমাদের ভাই বোনরা সবাই মিলে শিক্ষা দেব এই 26-এ 12 তারিখে বিজেপিকে শূন্য করব। আমরা দুঃখ লাগে আমাদের মা বোনকে এইভাবে ঠকায় এই বিজেপি জুমলা, এই জুমলাবাজকে আমরা প্রতিরোধ করতে হলে আমাদের বুবাগ্রাকে আমরা সামনে এগিয়ে যেতে হবে, আমাদের বুবাগ্রের সঙ্গে থাকতে হবে। আজকে আমি বলতে চাই, যেভাবে সিপিএম 25 বছর আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাসাদেরকে ঠকিয়েছে, শুধু ত্রিপুরাসাদেরকে নয় আমাদের মুসলিম ভাই বোনদের, আমাদের বাঙালি ভাই বোনদেরকে ঠকিয়েছে, আমরা এটা মনে রাখবো। এই কারণে সিপিএম আজকে চিরু হয়ে গেছে এবং ভবিষ্যতেও চিরু হবে। আজকে আমি বলতে চাই, এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের ত্রিপুরাসাদের এবং আমাদের বিভিন্ন জাতি উপজাতিকে আমাদের ঠকিয়েছে। এই কারণে আমরা বলতে চাই, যেরকম সিপিএম আমাদেরকে বলেছে দুনিয়ার মজদুর এক হোক, আসলে আমাদের ত্রিপুরাসা আমাদের জাতি উপজাতিকে আজকে মজদুর বানিয়ে ছেড়েছে। এই কারণে এই সিপিএমকে আরো একটি ভোটও দেব না আমরা, এবং আমরা বিজেপিকেও স্থান শূন্য করে দেব। কারণ আমরা দেখেছি, কালকেও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার দিদিকে নিয়ে গিয়ে বলেছে আমার দিদির জামাইকে নাকি ট্রান্সফার করা হবে যদি না আসে। যখন গিয়েছে তখন সঙ্গে সঙ্গে ফটো নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছে জয়েনিং করা হয়েছে আমার দিদিকে। সঙ্গে সঙ্গে যখন আমার দিদি আমাকে ফোন করে তখন আমাকে জানিয়েছে যে এইভাবে আমাকে করা হয়েছে। সঙ্গে সঙ্গে আর কি বলেছে, 144 জনকে জয়েনিং করা হয়েছে। যে আমার দিদি আজকে কোনো পার্টিতে জয়েনিং করেনি, যে আমার দিদি কোনো পলিটিক্সে নেই, সে কিভাবে 144 জন লোককে জয়েনিং করাবে? এইরকম মিথ্যা প্রচার আমরা তাদেরকে শিক্ষা দেব, আমরা তাদেরকে শিক্ষা দেব। আজকে বলেছে আমাদের বিজেপি কি বলেছে যে এমডিসির দিদি নাকি বিজেপিকে জয়েন করেছে। কালকে রাত্রে সঙ্গে সঙ্গে আমার দিদি এসে কান্নায় বলেছে এইভাবে বিজেপি আমাদেরকে ঠকিয়েছে, এইরকম ঠকানোকে আমরা শিক্ষা দেব, এইরকম বিজেপিকে আমরা শিক্ষা দেব। আমরা বলতে চাই, আমরা যারা এইরকম নোংরা রাজনীতি করি না, আমাদের ত্রিপুরা সবাই বলল সরল সহজ, আমরা সবাই রাজনীতিতে যোগদান দিলেও আমরা এরকম ভাবে মিথ্যা প্রচার করি না। আজকে রাজীব ভট্টাচার্য একজন স্টেট প্রেসিডেন্ট হয়ে এরকম নোংরা রাজনীতি করে তাদেরকে আমরা শিক্ষা দেব। আমরা বলতে চাই, যারা এইভাবে নোংরা রাজনীতি করে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এডিসিতে আমরা ঢুকতে দেব না, এটা আমরা প্রবেশ করি। এইভাবে আমাদেরকে সবসময় খেলে আমাদের বুবাগ্রাকে বলেছে 2 বছর 6 মাসের মধ্যে তোমাদের ত্রিপুরা এখন হবে। আজকে 2 বছর হয়ে গেছে বন্ধুরা, আমরা বুঝে গেছি এই বিজেপির মতো বাটপার বিজেপি আর এই দুনিয়াতে নেই, কারণ আমরা জবাব দিয়ে ছাড়বো। আমি বলতে চাই, এইরকম বেঈমান সবাইকে বলেছে হার ঘর হার নল জল। আজকে আমাদের ত্রিপুরা এলাকায় ঘরে ঘরে জল নেই, বলেছে রাস্তার কাজ সবকিছু হয়েছে, 80% জায়গার মধ্যে রাস্তা কমপ্লিট, জল কমপ্লিট বলেছে, দেখিয়েছে গভর্নমেন্টের খাতায়। আজকে কোথায় জল? আমাদের মা বোনরা কষ্ট করে নদী থেকে নালা থেকে
জল খেতে হয়। এই কারণে এই বিজেপিকে যদি শিক্ষা দিতে হয়, আমরা সবাই 12 তারিখে আনোয়াজ মার্কায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে হবে। এটাই আমি বলবো। খাজানিতা হুতে বুঝলো যত সাইমানো যেরকম চিনি তিপ্রাসানো ঠককা ও তিপ্রাসানে অধিকার নিবাগে চিনি বুবাগা চিনি লড়াই খাই দঙ্গো এবং আন সানা মুসুগো যেরকম আনি নিজেনি আপন বুবুইনা তুলাঙ্গাই জৈনিক খাইরকা মিথ্যা প্রচার থেকে বড় বছর একটা বুলবরলিয়া এই 12 তারিখও আন্দ্রাস মারিয়া বুদ্ধগই বড় বছর সুযোগ খাই নাই খাজানিতা হুতে বুঝলো অবহাগে বাটপার দাঙ্গাল অবহাই বিজেপি নতুন চিনি নাকা আইছে গোবাं মাবরং নাসাকা যে নরম নতুন রাং রুনাই 15 লাখ মিসকল হলো চাকরি রুনাই আজকে মিসকল দিলে চাকরি হয় না কেন আমরা বিজেপি কে জিজ্ঞেস করতে চাই। আমরা জিজ্ঞেস করতে চাই যারা আজকে চিফ মিনিস্টার বলেছে রোমান্সক্রিপ হবে না, আমরা বলছি বুবাগ্রার নেতৃত্বে আমাদের কর্পোরেট ল্যাঙ্গুয়েজকে আমরা রোমান্সক্রিপ করতেই করব। কেউ রুখে দাঁড়াতে পারবে না। বুবাগ্রার সঙ্গে যদি থাকে, আমাদের ধানচা যদি থাকে, আমরা যদি এক হয়ে থাকি, কেউ রক্ষা করতে পারবে না। আমাদের বুবাগ্রার জয়যুক্ত হবে এবং এডিসিতে আমরা 25 থেকে 26টা সিট নিয়ে এই এডিসি আমরা পুনরায় আমরা গঠন করছি এবং গঠন করব। আজকে আমরা বলতে চাই এইভাবে সিপিএম আমাদেরকে 25 বছর ঠকিয়েছে, এইভাবে 10 বছর আমাদেরকে বিজেপি শাসন করেছে। কারণ আমরা বলতে চাই বিভিন্নভাবে ভালো ভালো কথা বলে আমরা দেখেছি এই নির্বাচনের সময়ে শুধু চিফ মিনিস্টার মানিক সাহা আসে, এর আগে তো আমরা দেখি না। উনি কই থাকেন? আমরা জবাব চাই তার কাছে যে এখন তো ত্রিপ্রাসাদের দরদি হয়ে কাজ করছে, কিন্তু এটা মায়া কান্না। বন্ধুরা, আমরা সবাই জেনে গেছে ত্রিপ্রাসাদের জন্য যদি ভালো যদি চিন্তা করত তাহলে আমাদের স্টুডেন্টের জন্য চিন্তা করত, রোমান স্ক্রিপ্ট দেওয়া হতো। কেন দেয়নি আমরা কোশ্চেন করতে হয়, আমরা বলতে হয়। আজকে এডিসিতে বলেছে 6,600 কোটি টাকা দেওয়া হয়েছে। যখন রঞ্জিত দেববর্মা জিজ্ঞাসা করা হয় আমাদের পবিত্র বিধানসভায় কোশ্চেন অ্যাকসেপ্টেবল না, কেন অ্যাকসেপ্টেবল না আমরা জবাব চাই তার কাছে। আমরা বলতে হয় আমাদের যে কোশ্চেন গুলো আপনি তো বলেছেন 6,600 কোটি টাকা দেওয়া হয়েছে, আজকে এই প্রশ্নটা যখন করে তখন অ্যাকসেপ্টেবল না কেন, এটার জবাব কে দেবে? রাজ্য সরকার দেবে না আমরা দেব? এটার জবাব ত্রিপ্রাসা দেবে। যদি গভর্নমেন্ট যদি এই জবাবের উত্তর যদি না দিতে পারে তাহলে আমরা সবাই এক হয়ে এটার জবাব দেব এবং 12 তারিখে আমরা এটার জবাব দেখিয়ে দেব। খাজানিতা হুতে বুঝলো অবনতি চিনিবাগে বেলাইখিনা কপাল হামিয়াই মানে যখন 6,600 কোটি টাকা তিনি রোজা খায়নি সাকাঙ্কা বু একাউন্ন বু দপ্তর রোজা খায় যখন সংসার নাই অসময়ে চুপ কেন তাঙ্গে চুপ মুইথাং তিনিও মুখ্যমন্ত্রী তাঙ্গে জবাব হমাইয়া ও কারণে আজকে বিজেপি তিনিও এডিসিও শূন্য খাইনানে মুইথাঙ্গো শূন্য মুইথাং নাই এবং আনি বিশ্বাস এডিসিও বিজেপি কাজে তিনিও আরো বেলায় কোপ সালিয়া যতটা